তাহলে তো আমাদের মেয়াদ একবার শুরু হলে এটা প্লেন টেক অফ করার মতন একবার যদি আকাশ উঠে যায় এটাকার সাথে সাথে ইনস্ট্যান্ট থামানো যাচ্ছে না, অর্থাৎ এটা থামবে না, রান করে ফেলছে। হ্যাঁ, উদাহরণ দিচ্ছি, যেমন ক নামক একজন ব্যক্তি খ নামক এক ব্যক্তির জমি দখল করলো। খ তার জমি থেকে বেদখল অসত্য আদালত থেকে প্রতিকার প্রার্থনা করলো না। খয়ের কর্তব্য ছিল বেদখল হওয়ার 12 বছরের মধ্যে দখল বা সত্য উদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করা, কিন্তু অবহেলা 8 বছর পার করে দিয়েছে। এরপর খ পাগল হয়ে গেছে, আরও 10 বছর পর সে সুস্থ হয়েছে। এখন মামলা দায়ের করার জন্য সে সুবিধা পাবে না, কারণ যে সে সুস্থ ছিল তখন তাতে আমাদের মেয়াদ চালু হয়ে গেছে। এবং পরবর্তীতে তার 8 বছরের বিরুদ্ধে 10 বছর পাগল ছিল, সুস্থ ছিল 8 বছর, অলরেডি 18 বছর হয়ে গেছে, এখন আর সে পাবে না, তার মামলা করার সুযোগ গেছে। মেন কথা হচ্ছে এটা, মামলা করার সুযোগ একের খ ওই যে একের খয়ের প্রথমটি পড়লাম না, তা আমাদের মেয়াদ দাঁড়িয়ে মামলা ফলাফল তার পর থেকে পড়াচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম 8 বছর পর্যন্ত মামলা করার সুযোগ ছিল, পর সে যদি মামলা না করে তাহলে ওই জায়গার মধ্যে সে যেতে পারছে না, সে সুযোগ সুবিধা পাচ্ছে না। একটু লাইনে থাকেন, ফোনটা ধরে নিই। হ্যালো, তাহলে তো আমাদের মেয়াদে আমরা দেখতে পেলাম যে একবার যদি টাইম চালু হয়ে যায়, একটা লোক বেদখল হয়েছে, তার 12 বছর সময় ছিল, 8 বছর পর সে পাগল হয়ে গেছে, 10 বছর পর সুস্থ হয়েছে। এখন সে আর 4 বছর, 8 বছর যেহেতু সুস্থ ছিল, আর 4 বছর যে দাবি করবে এটা পারবে না, কারণ সে অসুস্থ অবস্থার আগেই সে সুস্থ যেহেতু ছিল, ওই টাইমিংয়ের মধ্যে তার 12 বছর কেটে যাবে, সে মামলা করার অধিকার থেকে বঞ্চিত হবে এবং সে অলরেডি সম্পত্তি হারাবে। এটা হচ্ছে আইনের কমন নীতি। আমার কমন নীতিটা এরকমটা দেখলাম। এখন বলছে আমাদের মেয়াদ একবার শুরু হলে যে চাল বন্ধ হয় না, এর ব্যতিক্রম আছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। মোটামুটি আমরা 6-7টা পয়েন্ট আমরা দেখবো যেগুলোর মধ্যে আছে। একটা হচ্ছে দেনাদার পাওনাদারগত ব্যবস্থা। এই পয়েন্টটা আপনার সহজে কনফিউশনে করতে পারেন। বলা হচ্ছে পাওনাদারের যে যদি দেনাদারের সম্পত্তি ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়, তাহলে যতদিন ওই ব্যবস্থাপনার দায়িত্ব থাকবেন ততদিন তো আমাদের মেয়াদ স্থগিত থাকতে পারে। পাওনাদারদের যদি দেনাদারের সম্পত্তি ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়, তাহলে যতদিন পাওনাদার, লাইনটা পড়েন, পাওনাদারকে ধরেন, পাওনাদার মানে কি? যে টাকা পাবে। পাওনাদারকে যদি দেনাদারের সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়, যতদিন পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনা দেখাশোনার দায়িত্ব থাকবে, অতদিন পর্যন্ত পাওনাদার যেহেতু দেনাদারের সম্পত্তি দেখাশোনা করতেছে, উনি দেনাদারের বিরুদ্ধে মামলা করার স্কোপ রাখতে পারবেন। জি, আসুন বসুন। স্যার, আমি আসছি যে ল কলেজ থেকে। আচ্ছা, আমার ফ্রেন্ডরা পড়ে আপনার কাছে। অনেকে তো পড়ে, এখন কোন ব্যাচ কোন ইয়ার এটা বললে আমি বুঝতে পারবো। প্রিলিমিনারি ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার মানে হচ্ছে একটা হচ্ছে পরীক্ষার্থী 24-25, একটা হচ্ছে না, আমরা 25-26। আচ্ছা, এখন আপনার কাছে আসছে, আমার আরো 4-5টা ফ্রেন্ড একসাথে আসবো, ওরা আজকে আসে নাই, তো এর জন্য আমার সাথে আসতে পারে। আচ্ছা, তো আপনি কত করে রাখেন কি আসে বিষয় তো বলতে পারবেন? আচ্ছা, এখন ওই কমই আছে, কয়েক বছর যাবত কমই আছে, এটা তার নেক্সট ইয়ার থেকে বেড়ে যাবে আবার। এটা 1000 করে আছে, 3-4 বছর ধরে সেটাই চলছে, চালিয়ে যাচ্ছে আর কি, চলছে আর কি। স্যার, এখন আমাদের থেকে একটু কম রাখবেন না? 1000 টাকা, 5-6 জন আসবে একসাথে। 1000 না, 20 জন আসলেও এরকমই করা যাবে না। একটু কম রাখবেন। আমি 1000 কমে, আমার ওই যে ভাতিজারা পরে ইন্টারমিডিয়েট, ওরা পরে 1200 টাকা করে ওকালতি পড়া, এটা তো আমি 1500-2000 পড়াতাম, কিন্তু ওই জন্য আমি 1000 পড়াচ্ছি, যে আমি 2000 টাকা যদি চার্জ করি মাইন্ড করবো যে স্টুডেন্টগুলো 2000 টাকা দিতে পড়তে পারবো না, স্যার বেশি হয়ে যায়, কমান। স্যার 800 রাখেন। আমি 1 টাকা যে অন্য কোথাও দেখেন কোথাও পড়াই কিনা সস্তা। 800 টাকা আমি 5 বছর আগের থেকে আমার কাছে পিছনে ঘুরতেছে, আমি পড়াই নেই। আর আপনার তো 4-5 জন, ওকালতি পড়া যায় না। হ্যাঁ, 800 টাকায়। স্যার, আমার ফ্রেন্ডদের বলবো না আমার থেকে একটু কম রাখেন। এটা হচ্ছে ক্লাস নিচ্ছে, স্যার একটু ফ্যামিলিগত সমস্যা, তো এর জন্য একটা হচ্ছে পার্সোনালি স্যার আমাকে একটু। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম হচ্ছে একই ব্যক্তি দেনাদার বা পাওনাদার হলে এই কাজটা করতে পারে। 2 নম্বর হচ্ছে নকল সংগ্রহের যুক্তিসঙ্গত বিলম্ব হলে। নকল সংগ্রহটা কীরকম? ওই যে আমরা তো আমাদের আইনে তো জানি, ফাঁসির আসামিদের আপিল করতে হয় 7 দিনের মধ্যে, এটা আমরা একটু বলেছিলাম।
এই একটা মার্ডার মামলা আমি করলাম, ওই প্রেক্ষিতে বলতে যে বলেছিলাম না আপনাদের না কোন ব্যাচের জন্য বলেছিলাম, এই আপিল হ্যাঁ, এই মামলাটার জন্য 7 দিন আপিল, তো ওরা পরের দিনই মনে করেন যে আপিলের জন্য অ্যাপ্লাই করে দিয়েছে, তাহলে ওদের একদিন গেছে। এখন নকল সংগ্রহ করতে মানে কোর্টের রায়টা সমস্ত কপি তুলতে যে কদিন সময় লাগে, এর জন্য সব ওই সময়টা বাদ যাবে। আবার যেদিন নকল তুলবে ওদিন আরেক দিন যাবে, 2 দিন যাবে, আর হাতে 5 দিন থাকবে, ওর মধ্যে ফাইল করে দিবে। এটা হচ্ছে সিস্টেম আমাদের। এই বিবাদী যদি অনুপস্থিত থাকে, বিবাদী যার সম্পত্তি বেদখল করেছেন উনি দেশের বাইরে, উনার বিরুদ্ধে তো আমাদের মেয়াদ চলবে কী করে? উনি দেশে আসবেন তবে না সময় চালু হবে, আদারওয়াইজ তো সময় চালু হবে না, আদারওয়াইজ সময় চালু হবে না। একের খ। তাহলে আমরা দেখলাম তো আমাদের মেয়াদ একবার শুরু হলে ব্যতিক্রম আমরা দেখলাম, একই ব্যক্তি দেনাদার পাওনাদার হলে, হ্যাঁ দেখেন একই ব্যক্তি দেনাদার পাওনাদার হলে এই হেডিংটা সুন্দর না। হেডিংটা হবে পাওনাদারের সম্পত্তি যদি দেনাদারের ব্যবস্থাপনায় থাকে, বা এটা না মানে দেনাদারের সম্পত্তির ব্যবস্থাপনা পাওনাদার অধীনে থাকলে, এই হেডিংটা দিলে সুন্দর হইতো, বুঝতে সুবিধা হতো। একই ব্যক্তি আবার দেনাদার পাওনাদার পয়েন্টটা সুন্দর না। 2, নকল সংগ্রহ জনচুক্তি সংগত বিলম্ব হলে, বিবাদে অনুপস্থিত হলে, বিবাদে অনুপস্থিত জমি বিবাদ দখল করছেন উনি বিদেশে, উনি দেশে আসবেন, এরপর না 12 বছর আমাদের মামলা দায়ের করবে। 4, ভুল আদালতে মামলা দায়ের করলে, ভুল আদালতে মামলা দায়ের করে ফেলেছেন, ভুল আদালতে মামলা দায়ের করেছেন, জি আদালতে সর্ববিশেষে মামলা চালিয়ে থাকেন, তাহলে যে সময়টা অতিবাহিত হবে সেই সময়টা আপনি ছাড় পাবেন। এমন ক্লিয়ারলি শুনতে বলে জানাবেন। আমি অবশ্য ব্যাকগ্রাউন্ড নয়েজকে নক করার জন্য আমি ওইটা ক্লিক করে দিয়েছি, ওইটা করলে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কমে আসে, নয়েজটা কম হয়। আমি নয়েজ কমার জন্য মানে কত ধরনের যে চেষ্টা করতেছি বুঝতে পারছি না কী করব। তাহলে ভুল আদালতে মামলা দায়ের করলে এরপর হচ্ছে আদালতে আদেশ বা নিষেধাজ্ঞা থাকে। আদালত যদি কোনো নিজেই কোনো আদেশ বা নিষেধাজ্ঞা দিয়ে রাখে, তাহলে নিষেধাজ্ঞার কারণে তো আপনি কোনো পদক্ষেপ নিতেই পারছেন না, নিষেধাজ্ঞার কারণে তো আমরা কোনো পদক্ষেপ নিতেই পারছি না। সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমাদের মেয়াদটা স্থগিত হবে। আদালত নিষেধাজ্ঞা দিয়ে রাখছে যে এই মামলাটার মধ্যে আপনি অগ্রগামী হতে পারবেন না, আপনার কোনো প্রতিকার তো খোলা নাই, অবভিয়াসলি আপনি এরা নিষেধাজ্ঞার জন্য আপনি এটা করতে পারবেন না। হ্যাঁ, 6 নাম্বার হচ্ছে কোনো বৈধ নোটিশ প্রদান করলে, আইনগতভাবে যদি আপনি নোটিশ করে কোনো কার্যক্রম করেন, তাহলে তার জন্য তো আমাদের মেয়াদটা স্টপ থাকবে। আইন বলে দিচ্ছে যে আপনি এই মামলা করার পূর্বে সরকারকে নোটিশ করবেন বা ওই পক্ষকে নোটিশ করবেন, তাহলে সেক্ষেত্রে নোটিশটার ক্ষেত্রে আমাদের মেয়াদটা স্থগিত থাকবে। মানে আইন বলে দিচ্ছে। এখন নোটিশটা যে দিচ্ছে না, ওই জন্য তো আমাদের মেয়াদটা চালু করতে পারছে না, কারণ ওই নোটিশটা দিতেই হবে আইনে বলছে। এখন আইন সময় দিচ্ছে আপনাকে 1 মাস, একটু নোটিশ আবার বলছে নোটিশ দিতে হবে 20 দিনের জন্য, তাহলে 8-10 দিন থাকে, এটা চলবে না। 20 দিন বাদ দিয়ে বাকি 30 দিন হিসাব করতে হবে নোটিশের সময়টা বাদ দিয়ে। যদি আইনে বলে দেওয়া থাকে যে নোটিশ দিতেই হবে এমন কোনো যদি বিধান থেকে থাকে। 7ম যেটা হচ্ছে নিলাম রদ কার্যক্রম। ডিক্রি জারিতে নিলাম খরিদার সম্পত্তি দখল পাওয়ার জন্য নিলাম খরিদার কর্তৃক মামলা দায়ের করার জন্য নির্ধারিত আমাদের মেয়াদ গণনা করার সময় নিলাম রদের জন্য যদি কোনো কার্যক্রম করে ধারা 16 অনুযায়ী, এটা আমি বোঝাই আর কি। শব্দটা হচ্ছে ডিক্রি জারি নিলাম খরিদার সম্পত্তি দখল পাওয়ার জন্য। দেখেন কি কঠিন কথা। ডিক্রি জারির নিলাম খরিদার সম্পত্তি দখল পাওয়ার জন্য নিলাম খরিদ্দার কর্তৃক মামলা। আপনি আমার ভাষাতে আমি বুঝাই দিলাম, ক্লিয়ারলি বুঝে নেন। সম্পত্তি মনে করেন যে ব্যাংক থেকে লোন দিচ্ছেন, সুদ করতে পারেন নাই, তো আপনার সম্পত্তি নিলামে উঠছে। মনে করেন যে মিমের একটা সম্পত্তি নিলামে উঠছে, মিমের সম্পত্তি নিলামে উঠছে, মিম ব্যাংকে লোন শোধ করতে পারে না, 1 কোটি টাকা নিলামে উঠছে। শারমিনে নিলামের সম্পত্তিটা কিনছে, নিলামে তুলছে, নিলামে ডাক করছে, শারমিন ভালো দাম বলতে পারছে, সরকার তাকে দিচ্ছে, কিন্তু পুরো টাকা পে করে নাই। 3 ভাগের 1 ভাগ পে করছে, বাকিটা নিলামে বলে দেওয়া থাকে বাকি এতদিনের মধ্যে বাকি টাকা দিয়ে দিবেন। এখন
শারমিন তো খুশি, যাক নিলাম একটা পেলাম বাড়ি। এর মধ্যে কি হয়েছে, মিম কি করছে, কাগজপত্র তুললে মিম আবার অলরেডি আর একটা সম্পত্তি বিক্রি করে এই টাকাটা ব্যবস্থা করতে পারছে। সে সেখানে আদালতে দরখাস্ত দিয়ে বলছে, সেই আদেশটার বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়ে বলছে, স্যার এই লেনদেনটা স্যার আমরা ফয়সালা করবো, আমি আপাতত 20 লাখ দিলাম, বাকি 80 লাখ টাকা দিচ্ছি, স্যার নিলামের দখলটা বুঝাই দেওয়াটাকে বন্ধ রাখেন। তাহলে শারমিন কিন্তু বুঝে নিবে 1 মাসের মধ্যে, ধরেন এর মধ্যে 15 দিনের মধ্যে তো মিম হাইকোর্টে গিয়ে বলছে, স্যার এটা স্টপ করেন, 20 লাখ দিচ্ছে, 80 লাখ ধাপে ধাপে দিব স্যার, আমার ইচ্ছা দিয়ে দিব স্যার, আমার স্যার এই এটা খুব আবেগের বাড়ি, আমার পিতার বাড়ির প্রত্যেক বাড়ি আমি দিয়ে দিব ধাপে ধাপে, আমাকে সুযোগ দেওয়া হোক। আদালত বললো যে এই নিলাম ক্রেতা শারমিন, তুমি যে নিলাম হয়েছে কিনছো ভালো কথা, কিন্তু আমি আপাতত তোমাকে দখল বুঝে দিতে মানা করে দিলাম, আর নিলাম যারা রাখছে তাদেরকে মানা করে দিলাম, তোমারও আপাতত দখল দেওয়া হবে না, আগে মিমের কথা শুনে নি, মিমেরটা ফয়সালা হয়ে এলো, মিমে ধাপে ধাপে দিতে পারে কি না পারে, বা মিম যদি বলে যে স্যার আইনগত ত্রুটি করছে, নিলামে আমার জানাই নাই যে নিলাম উঠাই দিব, আমার স্যার কথা আছে, আর আদালত দেখে বলছে হ্যাঁ আসলে তো মিমকে জানানো হয় না যে নিলাম উঠতেছে, মিমের তো রাইটস আছে কন্টেস্ট করা। এই নিলাম ক্রেতা যে জমি বুঝে নিব, একে যদি উচ্চ আদালতের কোনো আদেশ দ্বারা যদি বন্ধ করে রাখা হয়, তাহলে নিলাম ক্রেতার বুঝে নেওয়ার জন্য যে টাইমিং, ওই যে 30 দিনের মধ্যে বুঝে নিতে হইব, এটা তো আর হইল না, কারণ 15 দিনের মধ্যে উপরে গিয়ে তো বন্ধ করে দিচ্ছে। তাহলে যতদিন ওইটা উচ্চ আদালতে ফয়সালা না হবে ততদিন পর্যন্ত এটা বন্ধ থাকবে। এটা বুঝতে পারছেন কিনা?